ডাক্তার ছিল না, ডাক্তার বলছে, এরা বলছে যে আমাদেরকে মানে রিনা আপু আমাদেরকে বলছে আমরা ডেলিভারিটা করাইতে। পেটে খুব ব্যথা, আমি সহ্য করতে পারতেছি না, আমাকে কি করছে আমি জানি না। এরম বলে এখান থেকে বাইরে আমার ওয়াইফ আমার কাছে গেছে, ওদের এই ব্যাপার। তখন আমি বলছি কেন এরকম হইব কেন, আর কাপড় নিতে আসছে, বেলা যাচ্ছে, যে কাপড় ইয়েও যাচ্ছে, আবার কাপড় নিতে আসছে, এগুলো তো এগুলো চেঞ্জ করে দেবে। এর মধ্যে আমি জামাইকে বলে কি হয়েছে দেখো, তো জামাই বলতেছে যে এখন তো এর নাকি কি একটা হয়েছে, ব্লাড বন্ধ করতে পারতেছে না। ওই রিনাকে ফোন করছে, রিনা নাকি বলছে যে এর ডিউটি আছে, এখন আসতে পারবে না, এখন যদি ইয়াতে ইউনিয়ন আসে তাইলে চাকরি চলে যাবে। এটা বলে কথা এখানে তাড়াতাড়ি রেফার করে দাও সদরে রেফার করে তাড়াতাড়ি নিয়ে আসছে। নিয়ে আসা রিনা আর দাঁড়িয়েওয়ালা আমি নাম জানি না, এর আমার থেকে অনেক ইয়ে করে সিগনেচার দিচ্ছে। বলছে সিগনেচার করেন, কি জন্য ওদের আপনার একটা নাতনি হয়েছে, আগে একটা নাতি আছে, তাহলে দুইটা। তা আপনি যদি আমার মেয়েকে বাঁচাতে চান, আপনার জ্বরে কাটলে আপনার মেয়ে বাঁচবে, আপনি দুইটা নাতি নিয়ে আপনি সুখী থাকতে পারবেন আপনার মেয়ে। এটা বললা আমার থেকে সিগনেচার নিচ্ছে, আমি সিগনেচার করছি। করার পরে ইয়াতে ঢুকেছে অপারেশন রুমে, ঢুকাইয়া 3 হতে 4 ঘন্টা পর্যন্ত গিয়ে ওখানে অপারেশন করছে। করার পরে ওইখানে দালাল আছে, দালাল বলতে আসতেছে, আইসা বলতেছে এর লাইফ সাপোর্ট দিতে হইব, আইসিইউ দিতে হইব। আমি বলছি কেন কি হচ্ছে, এরকম বলতে বলতে বাইর করে না, আবার 1,000 টাকা ওইখানে আছে যে এদেরকে বকশিস দিয়া মাইয়া টলি নিয়ে বাইর করতেছে। তো ডাক্তার তখন থেকে চুপ খুলছে, চুপ খোলার পরে মেয়ের থেকে ডাক্তার বলছে তোমার নাম কি, আমার নাম শিলা, এরকম বলছে। সব কিছু তো ঠিক পাইছে, ওদের ঠিক আছে, সব ঠিক আছে। তা আমাকে বললো কি ঠিক আছে আপনারা এখন ইয়াতে নিয়েন না, এখন আপাতত 2-3 ঘন্টার জন্য কি করেন, লাইফ সাপোর্ট দেন, না হলে আপনার একে ইঞ্জেকশন দিয়ে বেসুতের এর সবাই ইয়া দিলে তো ঢুকাইলে, না হলে আপনার একটু ইয়ে হইতে পারে। আমি তো ঠিক আছে সমস্যা দেন, সব ঠিক আছে। যখন 2-3 ঘন্টার জন্য খেয়েছে, ঢুকাই দিচ্ছে। দেওয়ার পরে ওষুধ আনতেছে, ব্লাড বলতেছে আনতে এখন দেখেছে এর ফেসরাফ পায়খানা কিছু নেই, এর জরাইয়ের সাথে হয়তো এর ফেসরাফের নালি সিলাই করে দিচ্ছে, অথবা এর ফেসরাফের নালি খাইটা ফেলছে। তখন এখন কি এর ফেসরাফ পায়খানা নাই, ফুলে যাচ্ছে। দেখেন এখনো এই মতো হয়েছে আমার মেয়ে সিরা যাচ্ছে না, আইসিন হওয়ার পরে হ্যাঁ নাই পায়খানা পক্ষ নাই আমাদের। বল চিকিৎসা বলছে আমি ইউনিয়ন হসপিটালের উপযুক্ত বিচার, আমি রিনা, তারপরে আরো মা বাবার বুকাটি যখন না হয়, আমার মেয়ে যেরকম গেছে, আমি কোনো গুণাগারি চাই না, আমি খুশি চাই না, আমি এদের শাস্তি চাই। স্বাস্থ্যমন্ত্রী ওখানে গিয়েছিলেন, চিকিৎসার যে সরঞ্জাম বা যে কিছু দরকার ওইখানে অভাব পেয়েছে, সেদিন সিলগালা করে দিয়েছিল, পরে আবার কিভাবে এরা খুলেছে। তো আপনারা জানেন আজকে আমার এই ভাইয়ের মেয়েটি ভুল চিকিৎসা মারা গেছে বলতেছে, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। আসলে বাপ জানে তার সন্তানের লাশ কত ভারী। আমিও এলাকার সন্তান, আমার ভাইয়ের মেয়ে হিসেবে আমি উপযুক্ত বিচার চাই।